হ্যালো ফ্রেন্ডস, তো আজকে চতুর্থ বর্ষ আরণ্যক নাট্যোৎসব 2024-এর তৃতীয় দিন, মানে শেষ দিন। তো এর আগে দুদিন আমি গেছি এবং আমাদের প্রোগ্রাম হয়েছে। দেবাশিস রায়কে সংবর্ধনা প্রদানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে এবং তার একটা খুব সুন্দর নাটক, তার নির্দেশিত নাটক, আলাদা, যেটা মাইন্ড ব্লোয়িং ছিল। হয়তো আমি নাটকটা দিতে পারিনি। তো একটা বিশেষ ব্যাপারে আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আহ, তো একটা বিশেষ ব্যাপারে তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এই মানে ব্লগিং ভিডিওগুলো দেরিতে দেরিতে করে আসছে, ঠিক আছে। এবং নাট্যোৎসবটা দিনার দিন আমি পোস্ট করতে পারিনি, কারণ আমি টাইম পাচ্ছিলাম না এডিটিং করতে। তো হয়তো দেরিতে দেরিতে দিয়েছি, বাট এটাই রিকোয়েস্ট যে যতটা ভিডিও করতে পেরেছি, কারণ অনেক সময় স্টোরেজের জন্য করতে পারছি না, কারণ আমি আমার ফোন থেকে শ্যুট করছি। আমার এক্সট্রা কোনো এই মুহূর্তে ফোন নেই, তো সেই জন্য আমি একটা ফোন থেকেই করতে হচ্ছে ভিডিও শ্যুট করে। তো যতটা করতে পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটাই অনুরোধ যে দয়া করে তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো এখন বেরিয়ে পড়লাম, তো চলো পরে কথা হচ্ছে। তো এখন চা খেতে এসেছি, গলাটার অবস্থা খুব খারাপ, এখনও প্রোগ্রাম শুরু হয়নি। আমার বাড়িতে আছে, দুটো আছে আমার বাড়িতে। এরা কামড়াবে না রে। মিষ্টি খায়, মিষ্টি মিষ্টি খায়, মিষ্টি খায়, বিস্কুট খায় না। কারণের সামনে আর আছে রেসকোর্সের সামনে ও মার্কেটিং করে, জানো তো? নীলাবর হাতে দে একটা রেসকোর্সের সামনে আছে, ও মার্কেটিং করে। আর বাদ বাকি সব প্রথমে তুমি কোনো একটাকে দেখতে পাবে, দাঁড়া না একটা এসে এরকম ভাবে দুপায়ে বসবে, এরকম করে না, হ্যাঁ ঝুলু ঝুলু চোখে দেখাবে। তুমি যে কিনবে দেখে ওখানে ও মার্কেটিং করে। সৌম্যকে বাড়ির নিচে দাঁড়িয়েছে একটা কুকুর, ঠিক আছে, গাড়ির ওপরটা এরকম শুয়ে রয়েছে। এবার গাড়িটা হয়তো করে চালিয়ে দেখছি কুকুরটা উঠেছে, উঠে এবার এদিক ওদিক যাচ্ছে, আর গাড়িটা চলে যাচ্ছে অন্য পাড়ায়, চলে যাচ্ছে অন্যদিকে। আমি হঠাৎ মনে পড়ছে, আরে ভাই কুকুরটা তো নামবে এদিকে এই পাড়া, দাঁড়ান 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 দাঁড়ান, ক্যামেরা অ্যাকশন, টেক শট, ক্লোজ শট, মাস্টার শট। দাঁড়া, মাস্টার শট হবে। ওরম করে কেন, আরেকটু ঘুরে ঘুরে কর। আসলে ক্যামেরা চলছে জন্য এই ফুটেজগুলো দিচ্ছে। ক্যামেরা অফ করে দিই আর কিচ্ছু করবে না। তুমি যদি ক্যামেরা অন করে দাও ও কি করতে পারে তুমি জানো না। प्यार का मौसम को प्यार से खिलाओ जी। হ্যাঁ, স্বপ্না এখানে আছো? স্বপ্না এখানে আছো? সাউন্ড ঠিক আছে? অসুবিধা নেই তো? আচ্ছা, ঠিক আছে। কন্যাগর আরঞ্জক নাট্য চর্চা কেন্দ্র আয়োজিত চতুর্থ বর্ষ নাট্যোৎসবের আজ অন্তিম সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই অঘ্রাণের শীতে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং প্রণাম। আজকে যে তিনটি নাটক মঞ্চস্থ হবে, প্রথম নাটক ধ্রুপদ শ্রীরামপুর পরিচালিত স্বাধীনতা হীনতায়,
দ্বিতীয় নাটক কন্যগর নবগ্রাম অশরী প্রযোজিত রিং এবং তৃতীয় নাটক প্রযোজিত হবে আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্র নিবেদিত নাটক 7 নম্বর গেট। আমরা আমাদের আজকে প্রারম্ভিক অনুষ্ঠান শুরু করব আরঞ্জক নাট্যচর্চা অন্যতম শাখা স্পন্দনের বিশেষভাবে সক্ষম কিশোর যুবাদের অন্তরঙ্গ নিবেদন গানের এই ঝর্ণা তলার নীল জলে। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব সেটা ফলো করো, সাজিয়ে নাও আমাদের অনুষ্ঠান। আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। আপনাদের কাছে আন্তরিক আমন্ত্রণ, আপনারা আসুন, গান শুনুন, নাটক দেখুন। বিশেষভাবে সক্ষম শিল্পীদের উৎসাহিত অনুপ্রাণিত করুন, তাদের মায়েদের এবং সন্তানদের যুগল সম্মেলনে যে সাংগীতিক পরিবেশ গড়ে ওঠে সেটাকে আপনারা অনুপ্রাণিত করুন। এবং আপনাদের সকলকে জানাই, এই অঞ্চলে যারা আছেন এইভাবে বিশেষভাবে শিশু কিশোরদের নিয়ে যারা একটু চিন্তা করছেন, তারা আপনারা আসুন কন্যাগর চর্চা কেন্দ্রের শাখা সংগঠন স্পন্দনে। সেখানে যোগাসন, প্রাণায়াম, আসন, গান, নাটকের মাধ্যমে এইসব বিশেষভাবে সক্ষম শিল্পীদের অনুশীলন শেখানো হয়, তাদের উত্তরণের জন্য চেষ্টা করা হয়, তাদের শারীরিক, মানসিক, বৌদ্ধিক, শৈল্পিক, নৈতিক, সামাজিক দায়িত্ব পালনের জন্য তৎপর করা হয়। আপনারা আসুন, দেখুন এবং আমাদের অনুপ্রাণিত উৎসাহিত করুন। একটু খবরটা ছড়িয়ে দেবেন চারিদিকে যারা আছেন। এত কাছাকাছি কন্যাগরের মধ্যে, কন্যাগরের আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্র, সেখানে এই মহান ব্রত পালনের দায়িত্ব নিয়ে নিয়েছেন আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্র। আপনারা আসবেন। আবার আপনাদের আমন্ত্রণ জানিয়ে সহৃদয় হৃদয় সংবাদী সকল শ্রোতা এবং দর্শককে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের অনুষ্ঠান। স্পন্দনের বিশেষভাবে সক্ষম কিশোর যুবাদের এবং তাদের মায়েদের অন্তরঙ্গ নিবেদন গানের এই ঝর্ণা তলার নীল জলে। শুরু হচ্ছে আমাদের সাংবাদিক অনুষ্ঠান। অসতো মা সদ্গমায়া তমসো মা জ্যোতির্গমায়া মৃত্যুর মা অমৃতং গমায়া আবিরা নির্ময়ে। হে আলোক পুরুষ, আমাদের অসৎ থেকে সতে, অন্ধকার থেকে আলোকে, মৃত্যু থেকে অমৃত লোকে নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। বিশ্বপিতা তুমি আমাদের প্রার্থনা, বিশ্বপিতা তুমি
সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ শোনে, জীবন জুড়ে তুমি অবারিত মাঠ, গগনে ললা চুমে তবু পদধূলি, ছায়া শুনে বীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্রপ্রাণ, রাখালের খেলা দেহ স্তব্ধ অতল, দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ, বুক ভরা মধু বাংলার বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচা, চোখে আসে জল করে। ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া, ছড়িয়ে দিয়েছে বিরহ মেলনের স্বগত প্রলাপ, আম্র মুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় নদের ফেনা, বনের মর্মর ধ্বনি বাতাসের স্বর যায়, ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কল্লোচ্ছ্বাসে। লগ্ন বয়ে যাচ্ছে মাদুরের তালে তালে, রিটাং রিটাং বলে সবাই ছুটে ছুটে এসো, আনন্দে মেতে ওঠো।
ঝিনুক না কিনছি না এই বাজারে পারছি না ঝিনুক না কিনছি না এই বাজারে পারছি না সবার বিনা এমন জীবন বিনা যায় এই দেশ তোমার আমার এই আমরা ভরি কামার এই দেশ তোমার আমার এই আমরা ভরি কামার আর আমরা ভরি সকল নিয়ে সোনার কামনায় আয় রে আয় যখন হয়ে যায় এই ফুল করে চালের সীমানায় ঝাড়ুর বৈশাখে চম্পা ছুটে আয় বর্গিরা সোনাকে কোমর বেঁধে আয় আজ আর বিমল আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাশানো সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা, প্রার্থনা করো হে জীবন, হে সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গণনা উত্তাপ, টুকরো টুকরো করে ছিল তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামক ঝড়ে বন্যায় ভারত ঘর। তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও। গোপনে গোপনে দেশোত্তরের পতাকা বও। ভারতবর্ষ মাঠে দেয়নি গো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে, তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায়, নেই কোথায়, নেই কোথায়।
বিজয় সংবাদে সকল দর্শক শ্রোতাকে আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্র স্পন্দনের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার। চতুর্থ বর্ষ আরঞ্জক নাট্যোৎসব 2024 শুরু হয়ে গেছে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলছে। আজকে অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ তৃতীয় দিন। আমরা দেখতে পেয়েছি একটা খুব সুন্দর নাটক, ধ্রুব শ্রীরামপুরের নাটক স্বাধীনতাহীনতায়, এবং খুব শীঘ্রই আরও একটি এই অনুষ্ঠানের দ্বিতীয় নাটক আমরা দেখতে পাব, যেটা অশনি নবগ্রাম প্রযোজিত নাটক ঋণ। নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়, পরিচালনা অভিক চট্টোপাধ্যায়। দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, নাটক শুরুর পূর্বে আপনারা অবশ্যই আপনাদের আসন গ্রহণ করুন। এবং আরও একটি ছোট্ট অনুরোধ, অনুষ্ঠান চলাকালীন দয়া করে আপনাদের স্মার্টফোনগুলোকে একটু নিষ্ক্রিয় রাখবেন, কেননা অনুষ্ঠান চলাকালীন যদি ফোন বাজে তাহলে কলাকুশলীদের সমস্যা হয়। আপনাদের সহযোগিতা আমাদের জন্য একান্ত প্রয়োজন, তাই আশা রাখবো আপনারা সেই সহযোগিতাটা করবেন। আপনারা দয়া করে ধৈর্য সহকারে বসুন। খুব শীঘ্রই শুরু হচ্ছে নাট্য উৎসব 2024-এর তৃতীয় দিনের দ্বিতীয় নাটক, অশনি নবগ্রাম প্রযোজিত নাটক ঋণ। নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়, পরিচালনা অভিক চট্টোপাধ্যায়। আপনারা নাটক শুরু হওয়ার একটু আগে আসন গ্রহণ করবেন ও নাটক চলাকালীন মুখোমুখি একটু বন্ধ রাখবেন কিংবা সাইলেন্ট রাখবেন। এতে আমাদের যে নাটকে যারা অংশগ্রহণ করেছেন কলা কৌশলী তাদের একটু অসুবিধা হবে। আশা করছি আপনাদের সহযোগিতা আমরা আপনাদের কাছে একান্তভাবে কামনা করব। তো আমাদের শুরু হতে চলেছে তৃতীয় দিনের অর্থাৎ শেষ দিনের দ্বিতীয় নাটক প্রযোজিত নাটক। নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়, পরিচালনায় অভিক চট্টোপাধ্যায়। পল্লবর অশনি প্রযোজিত নাটক রিং। নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়, পরিচালনা অভিক চট্টোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে নাটক রিং, প্রযোজনা অশনি নবগ্রাম। নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়, পরিচালনা অভিক চট্টোপাধ্যায়। এরপরেই আমাদের শেষ প্রযোজনা পল্লবর আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্রের নাটক 7 নম্বর গেট। নাট্যরূপ দিয়েছেন মৈনাক সেনগুপ্ত, গল্প অবলম্বনে বিনোদ ঘোষাল। পরিচালনায় স্বপ্না ভট্টাচার্য, সোমদেব ভট্টাচার্য। সামগ্রিক ভাবনা অমৃতাভ বন্দ্যোপাধ্যায়। আলোতে থাকবেন বাপিদা আর শব্দ প্রেক্ষাপটে অনিমেষ। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে বাপিদা নয়, চন্দন হালদার। চন্দন হালদার আমাদের আলো। এবং আর কিছু হ্যালো হ্যালো দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা দয়া করে অনুষ্ঠান শুরু করবে আপনাদের আসন গ্রহণ করুন। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় নাটক অশনি নবগ্রাম প্রযোজিত নাটক রিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আপনারা দয়া করে ধৈর্য সহকারে বসুন। এই নাটকটির নাট্যকার মোহিত চট্টোপাধ্যায় এবং পরিচালনা অভিক চট্টোপাধ্যায়। দর্শকদের উদ্দেশ্যে আবারও একবার অনুরোধ করা হচ্ছে যে আপনারা দয়া করে অনুষ্ঠান চলাকালীন আপনাদের স্মার্টফোনটিকে নিষ্ক্রিয় রাখবেন,
এবং আজকের অনুষ্ঠানের তৃতীয় নাটক আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্র প্রযোজিত বিনোদ ঘোষালের গল্প অবলম্বনে 7 নম্বর গেট। নাট্যকার মৈনাক সেনগুপ্ত, পরিচালনা স্বপ্না ভট্টাচার্য এবং সন্দীপ চট্টোপাধ্যায়, সামগ্রিক ভাবনা অমৃতাভ বন্দ্যোপাধ্যায়। আলো করেছেন চন্দন হালদার, শব্দ প্রক্ষেপণ হচ্ছে অনিমেষ ঘোষ। আরঞ্জক নাট্যোৎসব 2024 তার আজকে শেষ দিন। আমরা এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানে বেশ কিছু সুন্দর সুন্দর নাটক দেখতে পেলাম এবং তার সাথে আমরা স্পেশাল চাইল্ডদের প্রোগ্রামও দেখলাম। আজকের তৃতীয় দিনে আমরা দেখতে পাবো আরও খুব সুন্দর সুন্দর দুটো নাটক। তাই দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, দয়া করে আপনারা পুরো নাটকগুলো দেখুন ধৈর্য সহকারে। আশা করছি আপনাদের ভালো লাগবে। নাটক শুরুর পূর্বে আপনারা আপনাদের আসন গ্রহণ করুন, বাংলা নাটক দেখুন এবং নাটকের পাশে থাকুন। শুরু হতে চলেছে খুব শীঘ্রই আজকের অনুষ্ঠানের তৃতীয় নাটক, অশনি নবগ্রাম প্রযোজিত রিং। নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়, পরিচালনা অভিক চট্টোপাধ্যায়। তাই নাটক শুরু করতে বেরোচ্ছে। তো আমাদের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনের দ্বিতীয় নাটক প্লাস্টিকের চেয়ারটা একটু প্লাস্টিকের চেয়ার। প্রযোজিত সব ভালো ছিল, এখন কি করবো সেটা কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। ওই ঋণে পাখি নয়, তোমরা ডুববে, তোমরা ডুববে। ওঠো, ওঠো, ওঠো। মানুষ পাখির চেয়ে কোনো অংশে কম নয়। তোমরা যত দুলবে তত লম্বা হওয়ার দিকে এগিয়ে যাবে, তত লম্বা হওয়ার দিকে এগিয়ে যাবে। মনে করো, মনে করো তোমরা দুলছো, তোমরা দুলছো, তোমরা দুলছো। আমি দুলছি, আমি দুলছি, ভয়ঙ্কর চড়ে দুলছি শিলা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে কিছু একটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেক্স চেঞ্জ করছে আমাদের নীলাভ দাশগুপ্ত। না না কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে? কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একটা সিগন্যাল বড় একটা আমাদের একটা ব্লক করে ছোট আমরা দেখতে পাচ্ছি টলিউডের সুপারস্টার যে আজকে অন্য একটা ভূমিকায় অভিনয় করতে চলেছে। তাকে আপনারা বিভিন্ন চরিত্রে দেখেছেন এর আগে। মেকআপ করিয়ে দিচ্ছেন বিখ্যাত মেকআপ আর্টিস্ট আমাদের সবার বৌদি। খুব শীঘ্রই আমরা তাকে সিনেমাতেও দেখতে পাবো। বৌদির সাথে ওই মেকআপ করে দিচ্ছে বা আমার ইনি কিন্তু লেবুওয়ালা নন, ইনি চরিত্রের সাথে খুব সুন্দর করে যে চরিত্রটায় প্লে করে তার জন্য নিজের জান দিয়ে দেয়। ফলে এই মুহূর্তে উনি নিজেকে লেবুওয়ালাই ভাবছে। তো আপনি ক্যারেক্টারটা করার জন্য নিজেকে কীভাবে প্রিপেয়ার করেছেন?
আমি চেষ্টা করবো অবশ্যই। হ্যাঁ আমি এর মধ্যে 3 বছর আমি একটু আউট অফ টাচ ছিলাম। 3 বছর পরে এসে আমি কিছু চরিত্র করেছি, কিন্তু এটা সবচেয়ে বড় চরিত্র। তো ভুল ত্রুটি আপনারা নিজে কোনো মার্জনীয় করবেন, আমি চেষ্টা করবো। নিশ্চয়ই। আমি আমার স্টেজে সেরকম দেওয়ার চেষ্টা করবো এবং খুব বড় মাপের অভিনেতা আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের ইন্সপেক্টর নিলয়দা। তোমরা দেখতে পাচ্ছ নিলয়দাকে দেখে কিন্তু বোঝা যাবে না যে উনি পুলিশ নন, ঠিক আছে? হ্যাঁ এই চরিত্রে উনি প্রবেশ করেছেন। হ্যাঁ এবার ওনার কাজ না, আমাদের কাজ ওনাকে ধরা। ডেফিনেটলি। জন্মসাল হচ্ছে 73, হ্যাঁ যদি খুব ভুল না হয়, এবং ডন রিলিজ হয়েছিল 78। সমসাময়িক একটি ডায়লগ ওনার সঙ্গে যেটা মানায় যে কর জি করছো না মুশকিল নেই, নামুমকিন হয়, সিং জি করছো না। তো আমরা চেষ্টা করবো এটা বলে দেওয়া আমাকে ভালোবাসা আমাদের অসাধারণ হয়েছে। টোটাল একটা পরিবেশ ডিরেক্টর আমরা এই সময়টার জন্য আমরা অপেক্ষা করি যে এরকম একটা মুহূর্ত আসে যাতে আমরা একটু চার্জ হই। তোর দিকে আসবো দাঁড়া, আসছি দাঁড়া, একটু চার্জ হয়ে যাই। হ্যাঁ ডেফিনেটলি। এই চার্জ হওয়ার পরে আমরা নতুন উদ্যমে আমরা ফিরে যাবো কালকে কর্মজগতে। আজকে রাখতে একদম জীবনে একটা কালারফুল। একদম। তো আমরা একটা ছবি তুলবো। হ্যাঁ নিশ্চয়। যারা মৌসুমীকে প্রেগনেন্ট বানিয়েছে তাদেরকে খাড়া দিয়ে মারবে আমাদের মৌসুমী। হ্যাঁ তোরই তো তুলছি। বর্ণালীদি একাধারে অভিনেত্রী এবং একাধারে উনি একজন খুব ভালো মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট আস্তে মেকআপ করার পরই আসবি জিজ্ঞাসা করতে যে আমি নিশ্চয়ই মানে নিশ্চয়ই আস্তে আস্তে আস্তে। এই দেখ মহাদিত্য মোটামুটি আসছে, আমি কিন্তু ফার্স্ট টাইম করছি। না না ভালো, তুমি ভালোই করো। আচ্ছা এবারে লাল রং রেড কালার। শোনো এটা আমি ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দিচ্ছি। ফটো পাঠিয়ে দিন, আমি ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দিচ্ছি। সুমিতাকে পাঠিয়ে দিন, আই লাভ ইউ বলে রাত্রিবেলা কথা বলে, রাত 12টার পরে সুমিতা আই লাভ ইউ কি ভাই এটা বলো ভাই, এই রিলসটা করো কিন্তু এই ছেলেটা আগে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো ফ্যাফা করে, ধরে বেঁধে ইন্ডাস্ট্রিতে আমরা নিয়ে এলাম, কিন্তু আজ নিজেকে হনু ভাবছে। বাট খুব ভালো একজন অ্যাক্টর ডেফিনেটলি, একা রাতে সব সামলাচ্ছে। কেউ কি বুঝতে পারছে যে উনি একজন একাধারে পুরোহিত এবং একাধারে যাত্রাশিল্পী, এবং টলিউডে খুব শিগগিরই আসছে বেশ কিছু প্রজেক্ট নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবার প্রিয় পূর্ণেন্দু স্যার, আমরা ভালোবেসে পূর্ণেন্দু বলে ডাকি। ওনার মধ্যে কোনো অহংকার নেই, উনি বেসিক্যালি একজন খুব ভালো মাপের অ্যাক্টর। তো স্যার একটু বলুন যে আপনার নেক্সট কী কী প্রজেক্ট আসছে। নেক্সট প্রজেক্ট আসছে নেক্সট প্রজেক্ট, সেটা আপনারা দেখতেই পাবেন। আর এখন আপাতত কন্যাগড় আনন্দযোগ নাট্যচর্চা কেন্দ্রে নাট্য উৎসব ৪র্থতম বর্ষ। সেই নাট্য উৎসবে আমাদেরই নাটকের দল, আমাদেরই নাট্য উৎসব, আমরা নাটক করছি ৭ নম্বর গেট। গতকাল আমরা করেছি স্বল্পোধ্যায়, সেখানে আমি একটি প্রমোটারের চরিত্রে অভিনয় করেছি। আজ ৭ নম্বর গেট, সেখানে একটি ব্রোকার প্রস্টিটিউট এরিয়া, সেই চরিত্রে অভিনয় করছি। আপনারা আশীর্বাদ করুন যাতে খুব শীঘ্রই আরও এগোতে পারি, আরও এগোতে পারি, এটাই আপনাদের কাছে প্রাপ্য। নমস্কার। নিশ্চয়ই আমাদের পূর্ণেন্দু অনেক আমাদের সাথে শর্ট ফিল্মেও কাজ করেছে এবং ভবিষ্যতে আমরা দেখতে পাবো আশা করছি। আপাতত ৭ নম্বর গেটের প্রিপারেশন চলছে, সবাই যে যার মেকআপ নিয়ে ব্যস্ত। আমি ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য, হয়তো নাটকটা দেখাতে পারবো না, তবে নাটকটা আছে, ৭ নম্বর গেট নাটকটি আছে। তবে হয়তো ক্যারেক্টার অনেক চেঞ্জ হয়েছে, তো সেই হিসেবে তোমরা দেখতে থাকো।
কুশলী গণেশ, যাকে আমরা সর্বদাই দেখেছি। তো আজকে ও একটা সম্পূর্ণ ডিফারেন্স একটা ক্যারেক্টার প্লে করছে। তো ক্যারেক্টারটার নাম কি? চোর ক্যারেক্টার প্লে করছে। হ্যাঁ, তো ওটা ডিসক্রাইব করতো ক্যারেক্টারটার সম্বন্ধে। বেশি বলনে কা নেই ওরনা কাটকে ফেল দেগা। তো তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা এরকম। আমাদের আরও একজন দক্ষ অভিনেত্রী চলে এসেছে, ওনাকে আমরা সাদর আমন্ত্রণ জানাই। সুন্দর লাগছে। সতীর্থ মঙ্গল যে ছাপিয়ে গেছে, বসকে ছাপিয়ে অনেক বড় অভিনয় করেছে, সেটা আমি নিজে শুনেছি, আমি খুব এনজয় করেছি। তো কালকে অসাধারণ পূজাটির রোল করেছে, তো ভবিষ্যৎ উজ্জ্বল বলেই আমি মনে করি। কিন্তু উনি মাঝে মাঝে যে বড়দের অধীনে যেমন সমাজের ভালোবাসা নিয়ে গিয়ে চলে, আপনি এভাবেই এগোতে থাকুন। মাঝে মাঝে একটু খেপে যান রাত্রিবেলা, সেগুলো কন্ট্রোল করবেন বলে প্রতিজ্ঞা করেছে। কিন্তু কামের উপরে বসে পড়েছি। আমাদের যারা সহকর্মী আছে বলেছিলাম যে সারাদিন ক্লান্ত থাকে, তাই রাত্রি 10টার পর যেন আমাকে কল না দরকারি কল ছিল। তো চতুর্থ বর্ষ আরঞ্জক নাট্যোৎসব 2024 আজকের মতো শেষ। এই অনুষ্ঠানটা 3 দিন ধরে হলো। তো দেখতে পাচ্ছ ঠান্ডা পড়েছে, তাই এই জ্যাকেটটা পরে নিলাম। ভালো হলো, মানে আমাদের আজকে 7 নম্বর গেট ছিল। দর্শকের রিয়াকশান খুব ভালো লাগে যখন দর্শকের হাততালি পাওয়া যায়। তো চলো ভিডিওটা লম্বা করছি না। ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।